অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের যাদের যাদের ঢুকলো না, আপনাদেরকে কি করতে হবে? আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। কি কি কারণের জন্য আপনাদের টাকা ঢোকেনি সেটাও তিনি জানিয়েছেন। কাদের টাকা ঢুকবে না, এছাড়াও টাকা না ঢুকলে আপনাদেরকে কিভাবে টাকা পাওয়ার জন্য আবেদন করতে হবে, এই সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আগে আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকে কি বক্তব্য রেখেছে সেই বক্তব্যটা আগে শোনাচ্ছি, তারপর আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবেন। 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটা নিষ্পত্তিও করতে থাকব, আমাদের দপ্তর করতে থাকবে। তো আপনারা শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন যে 20 তারিখ পর্যন্ত কিন্তু টাকা ঢুকবে। 20 তারিখ থেকে একটি পোর্টাল খোলা হবে। সেই পোর্টালে আপনারা ক্লেমের আবেদন করতে পারবেন এবং অবজেকশনের আবেদন করতে পারবেন। এই বিষয়গুলো কি না, ধরুন আপনার 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করলেন, টাকা ঢুকলো না। এবার আপনি চাইছেন যে আপনি যোগ্য, অথচ আপনার টাকা ঢুকলো না, আপনি টাকা পাওয়ার আবেদন করবেন। সেক্ষেত্রে ওই পোর্টালে আপনার ক্লেম জানানোর অপশন দেওয়া হবে যে আপনি যোগ্য, আপনি টাকা পেতে চাইছেন। আপনি ক্লেমের অনলাইন আবেদন করবেন, আবেদনটা বিডিও অফিসে চলে যাবে। সেখান থেকে পুনরায় যাচাই করে যোগ্য হলে আপনার টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এটা হলো ক্লেমের পদ্ধতি। এবার অবজেকশনটা কি না, আপনার এলাকায় ধরুন কেউ সরকারি চাকরি করে, সে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছে, বা আপনার এলাকায় কেউ 10,000 টাকার বেশি ইনকাম করে এরকম মেয়ে, সেও অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছে, বা আরও যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো তারা গোপন করে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছে, আপনি তার নামে অভিযোগও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, সেই অবজেকশনে অভিযোগ জানালে প্রশাসন থেকে সেই আবেদনটিকে খতিয়ে দেখা হবে, আবারও যাচাই করে দেখা হবে তিনি যোগ্য না অযোগ্য। তিনি যদি অযোগ্য হয়ে থাকেন তাহলে তার টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এটা হচ্ছে প্রসেস। তো এই অপশানগুলো পোর্টালে যুক্ত করা হবে 20 আগস্ট থেকে। তো যখন যুক্ত করা হবে সেখানে কিভাবে আপনাদেরকে ক্লেম বা অবজেকশন করতে হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সুতরাং আজকে কিন্তু অনেক টাকা অনেক উপভোক্তার ঢুকেছে, বীরভূম, মালদা, আরও অনেক অনেক জেলায় কিন্তু আজকে টাকা ক্রেডিট হয়েছে। তো আপনাদেরকে যেরকমটা বলেছিলাম যে 17 তারিখে টাকা দেওয়া শেষ নয়, 18 তারিখেও ঢুকবে। আজকে অনেকেরই দুপুরের পর থেকে বিকেলে অনেকের টাকা ঢুকেছে। এবার আজকেও যদি আপনার টাকা না ঢোকে সেক্ষেত্রে আপনারা 19 তারিখ অপেক্ষা করুন, 20 তারিখ অপেক্ষা করুন। যদি আপনি যোগ্য হয়ে থাকেন আপনার টাকা 100% কিন্তু ঢুকে যাবে। আর যদি আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা থাকে, অনেকের ডিবিটি লিঙ্ক করা নেই, অনেকের ব্যাংকের নামে আধার কার্ডের নামে মিসম্যাচ রয়েছে, হ্যাঁ, সেই কারণে কিন্তু 10 লক্ষ উপভোক্তার টাকা ঢুকবে না, এরকমটাও কিন্তু জানিয়েছিলেন যেদিনে সাংবাদিক বৈঠক করেছিলেন 17 তারিখে ওই দপ্তরের সচিব জানিয়ে দিয়েছিলেন। তাই আপনাদেরকে বারবার বলেছিলাম ডিবিটি লিঙ্কটা আপনারা চেক করে রাখুন, যদি না থাকে করে নিন। তো অনেকের এই ডিবিটি লিঙ্কের সমস্যার জন্য টাকা কিন্তু ঢুকবে না, সেই সংখ্যাটাও কিন্তু অনেক। আর আপনার যদি আবেদন 10ই জুলাইয়ের মধ্যে আপনি করে থাকেন, আপনার ভেরিফিকেশনের পর যদি আপনি যোগ্য প্রমাণিত হন তাহলে আপনার টাকা 100% ঢুকে যাবে। শুধুমাত্র অপেক্ষা করে থাকুন 20 তারিখ পর্যন্ত। আর যারা 10ই জুলাইয়ের পর অনলাইন আবেদন করেছেন তাদের কিন্তু এখন টাকা ঢুকবে না, আপনারা যতই অপেক্ষা করুন। কারণ আপনাদের এখনও ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। আপনাদের ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনাদেরকে টাকা পরের মাস থেকে কিন্তু দেয়া হবে, অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, যারা 10ই জুলাইয়ের পর অনলাইনে আবেদন করেছেন। বুঝতে পারলাম। আর মূলত এবারে যে টাকাগুলো ঢুকছে না বা যাদের ঢুকবে না, মূলত যে কারণগুলো, বড় যে কারণ সেটা হচ্ছে, সবথেকে বড় কারণ যেটা বললাম, ওই আধারে নাম আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নামের মিসম্যাচ, ডিবিটি লিঙ্ক নেই, ওটা হচ্ছে সবথেকে বড় কারণ। তারপরে যে কারণগুলো, সরকারি চাকরি করে মেয়েরা, তাদেরকে টাকা দেওয়া হবে না। এছাড়াও আপনার ফ্যামিলিতে সরকারি চাকরি করছে
এই ধরনের কেসের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে টাকা দেখছি ঢুকছে না, তবে তার একমাত্র স্ত্রীরাই, মানে আপনার স্বামী যদি সরকারি চাকরি করে, আপনার স্ত্রী, মানে যিনি স্ত্রী তিনিই টাকা পাবেন না, এরকমটাই বলা হয়েছিল। তার মা, তার বোন, হ্যাঁ, তারা টাকা পাবে এরকমটা মুখ্যমন্ত্রী বলেছিলেন। তো এবারে দেখাই যাক, আর দুদিন অপেক্ষা করে, তবে তার স্ত্রী টাকা পাবে না এটুকু ধরে নিন। আর যারা কন্ট্রাকচুয়াল মানে চাকরি করে, যে সমস্ত ছেলেরা মানে পার্মানেন্ট চাকরি করে না, পার্ট টাইম চাকরি করে, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের স্ত্রীদের টাকা দিয়ে দেওয়া হবে এরকমটাও বলেছিলেন। এবার আপনি ফর্ম ফিল আপের সময় কীরকম অপশান সিলেক্ট করেছিলেন সেটা হচ্ছে বিষয়। আপনি যখন ফ্যামিলি মেম্বারদের তথ্য দিচ্ছিলেন যে সেখানে কি কাজ করে অপশান ছিল, সেখানে বেকার অপশান ছিল, আনএমপ্লয়েড অপশান ছিল, তারপর কৃষিকাজের অপশান ছিল, পার্ট টাইম জব, ফুল টাইম জব, গভর্নমেন্ট জব, এরকম অপশান ছিল। আপনি কীরকম অপশান সিলেক্ট করেছিলেন তার উপর নির্ভর করছে আপনাদের টাকা পাওয়া। আর আপনি যদি ইনকাম ট্যাক্স দেন সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না, এবং আপনার ফ্যামিলিতে ইনকাম ট্যাক্স দিলে তাহলেও কিন্তু টাকা পাবেন না, এরকমটা বলা হয়েছিল। এবার এই 2 দিনে দেখা যাবে যে আদৌ তাদের পরিবারের কেউ টাকা পাচ্ছে কি পাচ্ছে না। তবে ধরে নিন যিনি ইনকাম ট্যাক্স দিচ্ছে তার স্ত্রী তো পাবে না, এটুকু আপনি ধরে নিন। যদি আপনি মানে অপশানে সেখানে সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে বলছি। এবার অনেকে ইনকাম ট্যাক্স পায়, তারা কিন্তু ফর্ম ফিল আপের সময় দেখায়নি, তারা বলেছে আমরা ইনকাম ট্যাক্স পাই না, সেখানে নো অপশানে সিলেক্ট করেছে, তারা কিন্তু টাকা পেয়ে যাচ্ছে। অনেকে ভুল তথ্য দিয়ে টাকা পেয়ে যাচ্ছে, অনেকে তথ্য গোপন করে টাকা পেয়ে যাচ্ছে, অনেকে সত্য তথ্য দিয়েছে সেই কারণে টাকা পায়নি, এটাও কিন্তু বাস্তব মানতে হবে। সেই কারণেই কিন্তু ওই অভিযোগ পোর্টালটা খোলা হচ্ছে। আপনি চাইলে কারোর বিরুদ্ধে অভিযোগ জানাতেই পারেন যে উনি অযোগ্য অথচ উনি টাকা পেয়ে যাচ্ছেন, উনি তথ্য গোপন করে টাকা পাচ্ছেন, এটা আপনি কিন্তু জানাতে পারেন। সেই অপশানটাও কিন্তু সরকার খোলা রাখছে। এছাড়াও কিন্তু গ্রামের ক্ষেত্রে যাদের 50 ডিসিমেলের বেশি জমি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, তাদের টাকা কিন্তু ঢুকে যাচ্ছে বা ঢুকে যাবেও, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা বাঁধা হবে না। বা পৌরসভার ক্ষেত্রেও আশা করি 50 ডিসিমেলের বেশি জমি থাকলে সেটা সমস্যা হবে না। কিন্তু কর্পোরেশন এরিয়া, মানে যে 7টি কর্পোরেশন রয়েছে, কলকাতা, হাওড়া, মানে যেগুলো আরও বেশি বড় শহর, সেই সকল এলাকার মেয়েদের ক্ষেত্রে 50 ডিসিমেলের বেশি জমি যদি আপনারা দিয়ে থাকেন ফর্ম ফিল আপের সময়, তাহলে আপনার কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। বুঝতে পারলাম। আর 3টির বেশি রুম গ্রামীণ এলাকার ক্ষেত্রে কোনো মহিলা তারা ফর্ম ফিল আপের সময় যদি ইয়েস করে থাকে তাদের কোনো সমস্যা নেই, তাদের টাকা ঢুকে যাবে 3টির বেশি রুম থাকলেও। কিন্তু মানে পৌরসভার ক্ষেত্রে সমস্যা রয়েছে, বা মানে কর্পোরেশন এরিয়া, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে যদি 3টার বেশি রুমে তারা ইয়েস করে থাকেন। তবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ছোট পৌরসভার ক্ষেত্রে আমরা 3টার বেশি রুম থাকলেও তাদেরকে টাকা দিয়ে দেবো। এবার ছোট পৌরসভা কোনগুলো, বড় পৌরসভা কোনগুলো, সেগুলো তো কিভাবে বাছাই করবে, বা সেগুলোও তো বোঝা মুশকিল। তো সেক্ষেত্রে পৌরসভার ক্ষেত্রেও 3টার বেশি রুম যদি আপনারা ইয়েস করে থাকেন, বড় পৌরসভা হলে সেক্ষেত্রেও কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা কম রয়েছে। বুঝতে পারলাম। আর আপনাদের টাকা এক্স্যাক্ট কী কারণে ঢোকেনি সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন, পোর্টাল খুললে সেটা জানা যাবে। 20 তারিখের পর আপনারা স্ট্যাটাস চেক করাতে যাবেন বিডিও অফিসে, বা পঞ্চায়েতে হবে না, বিডিও অফিসে যেতে হবে বা এসডি অফিসে যেতে হবে। সেখানে গিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করিয়ে আসবেন। সেখানে রিমার্কে লেখা থাকবে আপনার কী কারণে টাকা ঢোকেনি, সেখানে কারণটা লেখা থাকবে যদি আপনার 20 তারিখ পর্যন্ত টাকা না ঢোকে। তো আপাতত নিজেরা নিজেদের স্ট্যাটাস কোনোভাবেই চেক করতে পারবেন না। আর নতুন অনলাইন আবেদন আবারও ভবিষ্যতে খোলা হবে। যারা অন্নপূর্ণা যোজনা ধরুন এখন বয়স হয়নি, আবেদন করতে পারলেন না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে চিন্তা করার কিছু নেই। আবার পরবর্তী সময়ে অনলাইন আবেদন শুরু হবে, তখন কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য আবার নতুন আবেদন করতে পারবেন। বুঝতে পারলাম। তো আপনাদের টাকা না ঢুকলে আপনাদেরকে বলবো আপনারা আর 2 দিন অপেক্ষা করে যান, 19 তারিখ 20 তারিখ। আশা করি ওই সময়ের মধ্যে অধিকাংশ উপভোক্তাই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যারা যোগ্য হয়েছেন। বুঝতে পারলাম। তো আপনাদের টাকা ঢুকেছে কিনা, কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।